পরে 7 দিন পরে একদিন, সেটা হলো জুম্মার দিন। 7 দিন নামাজ নাই, জুম্মার দিন টুপি মাথা দিয়ে জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায়, জোরে করে বলে খ্যাক করতে দেখায়, আইসি। এরকম মুসলিম আছে না? ওদের নামাজ আমার 2 রাকাতের ভিতরে সীমাবদ্ধ। কয় রাকাত? ইমাম সাহেবের 2 রাকাত ফরজ নামাজ শেষ, মোনাজাত কমপ্লিট, ডিজিটাল মুসল্লি করে সুর করে বের হওয়া যায়। বাহ বাহ বাহ। তারপরে কি ভালোভাবে যায়, মেহেরবানি করিয়া পুরন জুতো থেকে নতুন জুতো নিয়ে। যদি বলা যায় ভাই আপনার জুতো নিচ্ছেন, কারো মাথা ঠিক নাই, এদিকের মাথা ঠিক আছে, বার্মির জুতো 70 টাকা দাম, 50 গ্রাম ওজন, পা ফালানোর আগে, পা তোলার আগেই পরে, সেটা নিয়ে এসে দিয়ে 1200 টাকা দাম বাটার জুতো, 1.5 কেজি ওজন। 1390 কথা বলা যাবে না, আমি যেটা বলতেছি ওইটাই তোমরা গ্রহণ করো, আমার কথা বলো না। আমার উপর যে কথা বললে মানুষ খারাপ বলবে, কথাটা বলেই তাই না? তাছাড়া তোমাদের ইস্তেরি না করলে তো ভালো হবে। কারণ বর্তমান দেশের যুবকেরা স্ত্রী চায়। আগেকার মানুষ ধান উড়াইছে আল্লাহর বাতাস দিয়ে, আর এখন ধান উড়ায় ভ্যান দিয়ে। ধান যখন উড়ায়, ধানগুলি কাছে পড়ে, আর শীতেগুলি কোথায় পড়ে? আর সেগুলি আগায় নামাজের কথা বলবে। আল্লাহ বলবে বান্দা বেনামাজিকে বলবে বান্দা নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। আল্লাহ বলবে নামাজ যখন পড়ছো বেহেশতে যাও। নামাজি ব্যক্তি বেহেশতের দিকে রওনা করবে, বেনামাজি ব্যক্তি 1 পা 2 পা ফেলবে। আল্লাহ যখন নিষেধ করবে না, বেনামাজি ব্যক্তি মনে মনে বলবে। দুনিয়ায় কত আলেম ওলামা পৃথিবী দর্শনকারী বলেছে যে নামাজ না পড়লে আল্লাহ জান্নাতে দিবে না। আমিও নামাজ পড়ি নাই, আমার আব্বা পড়ে নাই, আমার দাদাও পড়ে নাই, একটা মিথ্যা কথা বলে আল্লাহ জান্নাতে যাচ্ছি, কি খুশি। আমি কই আগে বা জান্নাত তোর বাবার না। যাইতে যাইতে জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে, লক্ষ্য করে দেখবে বিরাট বড় তালা ঝুলতেছে। তালা বোঝেন তো? নামাজি ব্যক্তি হাত লাগাবে, তালা খুলিয়ে দেবে। বেনামাজি ব্যক্তি তো চালাক কম না, ও বলবে নিজেও যদি নামাজ না পড়ছি, পাবলিক পড়ছে এটা তো দেখছি। এই যে আগামীকাল শবে বরাত, ওই দিন দেখেন নামাজ পড়ায় হিরি। হ্যাঁ, কিছু লোক সারা বছর নামাজ নাই, কালকে আগামীকাল নামাজে আল্লাহর কাছে হাত তুলে বলবে আল্লাহ বাংলাদেশ লেহে দাও। আল্লাহ কাছে বলবে তোমার বাবার বাংলাদেশ। সারা বছর নামাজ নাই, শবে বরাতে দিন আল্লাহর কাছে বাংলাদেশ চাইবে। বাবা, শবে বরাত সব মানুষের জন্য না। যারা সরকারি চাকরি করে বছরে 2টা বোনাস পায়, সুবহানাল্লাহ একটু জোরে কর। আল্লাহ পায় যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য আল্লাহ বছরে 5টা বোনাস রাখছে, সুবহানাল্লাহ। বাড়িতে বললি হবে নি? সরকারি চাকরি করে আল্লাহ বলেছেন সরকারি যদি চাকরি করে তাদেরকে মানুষ যদি বছরে 2টা বোনাস দেয়, আল্লাহ বলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ বছরে তাদের 5টা বোনাস দেই, সুবহানাল্লাহ একটু জোরে কর। এই নামাজি ব্যক্তির জন্য 5টা বোনাস, সেটা হলো শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, আশুরা, ঈদুল আজহা, ঈদুল ফিতর। এই যে 6টা যে রাত আছে তাদের জন্য বোনাস স্বরূপ আল্লাহ দিচ্ছে। আর যারা নামাজ পড়ে নাই সারা বছর, কেউ